এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলায় এ কে ফজলুল হক ছিলেন অত্যন্ত সাহসী একজন অবিসংবাদী নেতা। তার সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে শেরে বাংলা, বাংলার বাঘ বলা হতো। তিনি ছিলেন অসাধারণ বাগ্মী, ইংরেজি, বাংলা ও উর্দুতে অনর্গল বক্তৃতা করতে পারতেন। তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তিনি 1873 সালে বর্তমান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স অর্থাৎ এসএসসি এবং প্রেসিডেন্সি কলেজ থেকে FA অর্থাৎ HSC এবং BA অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। 1876 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিতশাস্ত্রে MA ডিগ্রি লাভ করেন। অতঃপর 1897 সালে কলকাতার ইউনিভার্সিটি অফ ল থেকে BL ডিগ্রি লাভ করে আইন পেশায় কর্মজীবন শুরু করেন। পিতার মৃত্যুর পর তিনি বরিশাল শহরে চলে আসেন। 1906 সালে আইন পেশা ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে ফজলুল হক সরকারি চাকরিতে যোগদান করেন। একই বছরে তিনি সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায় সক্রিয় অংশ নিয়েছিলেন। 1908 থেকে 1912 পর্যন্ত ফজলুল হক সাহেব ছিলেন সমবায়ের সহকারী রেজিস্ট্রার। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি জনসেবামূলক কাজ ও আইন পেশাকে বেছে নেন। 1916 থেকে 1921 সাল পর্যন্ত শেরে বাংলা ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি। তিনি 1935 সালে কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সে সময় এদেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। দেশে বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা এই জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এদেশের মানুষের শিক্ষার জন্য তিনি অসামান্য অবদান রেখেছিলেন। 1924 সালে বাংলার শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তখন শিক্ষা সংক্রান্ত অবকাঠামো সৃষ্টির উদ্দেশ্যে তিনি বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিশেষভাবে বাংলার মাদ্রাসা শিক্ষা নতুন কাঠামো তৈরিতেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়। শিক্ষার উন্নতির জন্য অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। দুর্দশাগ্রস্ত ও অতি দরিদ্রের সাহায্য করতে তিনি ছিলেন উদার। তার উদার ও পরোপকারী স্বভাবের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে গভীরভাবে ভালোবাসত ও শ্রদ্ধা করত। শেরে বাংলা এ কে ফজলুল হক 1962 সালে 27 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।